চৈতিত মিলনে তোলে রাতে সলাল আঁকে তারা যেন তিমির আঁচলে দোলে দোলে ও যেন মুঠি ভরা চন্দন গন্ধ তোলে গতি কখনো আনন্দ ও যেন মুঠি ভরা চন্দন গন্ধ তোলে গতি কখনো আনন্দ তোকে চুরি করা চন্দ্রা জামিনী মোহন হাতে তোলন চাপা বলে তোলে তোর পূর্ণিমা রাতে চাঁদের সাথে শ্যাম পল্লব তোলে যেন তোলে রাধা কাটার তোলকে তোলন চাপা। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনলেন দূরে দোলন চাপা বনে তোলে গানটি শুনলেন। আর আমরা যেহেতু রেকর্ডে শোনাচ্ছি আপনাদের কিন্তু একটা কষ্ট কমে গেছে, করতালি দেওয়ার কষ্টটা। যদি এটা লাইভ হতো আপনারা তখন করতালি দিতেন। ওটাও আমরা এই জন্যই বলছি যে এটা অনুষ্ঠান চলছে, তো কেন বলছি এটা বুঝতে হবে আপনাকে। আমাদের শ্রোতাদের সঙ্গে কিন্তু আমরা একটা ইন্টারাক্ট করি, ভালো লাগার ব্যাপারটা থাকে, শ্রোতারাও এটা চান, আমরা চাই, কারণ এটা বড় স্টেজের ব্যাপার নয়, নিজেদের মধ্যে ব্যাপার। পরে আসছি সে ব্যাপারে। আপনাদের এতক্ষণ গান শুনিয়েছিলাম, এবার চলে আসবো একটু অন্য ধরনের অনুষ্ঠান যেটি আমরা বরাবর করে আসছি, এবারও সেই সুযোগটি হয়েছে। আমরা অডিও ভিজুয়ালে যাচ্ছি এবার। এই অডিও ভিজুয়ালটি হচ্ছে কাজী নজরুল গান গেয়েছেন, গান লিখেছেন, সুর দিয়েছেন, আবার অভিনয় করেছেন। আপনারা অনেকেই জানেন তখনকার দিনের মানুষ। ধ্রুব নামে একটি চলচ্চিত্র এসেছিল, সেই চলচ্চিত্রে কাজী নজরুল সেখানে নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং ধ্রুবর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তখনকার দিনের প্রখ্যাত শিল্পী আঙুরওয়ালা দেবী। আমরা সে অডিও বিষয়টায় চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অসীম সাহসী আসিয়াছ বন মাঝে হরি ভক্ত পলাশ মোচন কে তোরে শিখাইয়ে দিল এর ভাগ্যবান শিশু শৈশবে ফিরেছ হরি এক মনে শ্রীচরণ কর ধ্যান ভেব না নিবে বাসনা দয়াময় রহিতে নারিবে হাসি দিবে দেখা এসো মধুবনে ভাগ্য জনম মম হেন শিষ্য প্রিয় আমার। কেন ফোটে আপনারা অডিও ভিজুয়ালে এই ছোট্ট একটি চরিত্রকে আপনারা দেখলেন। এরপরে যে অনুষ্ঠানে আমরা যাব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকের কাছে আমাদের তো সবসময় একটা বিনীত অনুরোধ থাকে, কিন্তু এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠানটি যে চলছে, কেমন লাগছে একটু দয়া করে যদি সমস্যাটা বলেন। আমরা ভালো, সবাই বলছেন ভালো। এই ভালোটি পাওয়ার জন্যে আমাদের একটা কর্মকাণ্ড করতে হয়, তবেই আপনাদের কাছে এই ভালোটা পৌঁছতে পারি। এবার সেই কর্মকাণ্ডটি আমি আসবো সংবাদ প্রবাহ। এই সংবাদ প্রবাহটা কি আপনাদের কাছে একটু আলাপচারিত হোক, আর আপনাদের কাছে পৌঁছে দিই। আমাদের পেছনে মানে যে কোনো নাটক, সিনেমা, যাই হোক,
পেছনে যেটি বলে ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ থাকে। তো সেটি হচ্ছে প্রথমে জানাই আপনাদের যে আমাদের এই রেকর্ডের লাইব্রেরিতে এই মুহূর্তে প্রায় 4000-এর মতো রেকর্ড আছে, কম বেশি। এবং সেই রেকর্ডগুলোকে আমরা লিপিবদ্ধ করছি। অনেকে সহৃদয় মানুষ আমাদের দিয়েছেন রেকর্ড, তারা দিয়ে গেছেন। আমরা নতশিরে করজোড়ে সেসব রেকর্ড গ্রহণ করেছি এবং তার ভবিষ্যৎটাকে কিন্তু তখন আমরা জানতাম না, রেকর্ড আমরা পেয়েছি। এবং এই রেকর্ড দেখে তারপরে আরো কিছু সহৃদয় মানুষ এলেন, তার মনে রেকর্ড তো আছে, তুমি বাজারে কি করে, তাহলে কি করা, তখন তারা কেউ আমাদের এই রেকর্ড প্লেয়ারগুলো দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে। তাহলে আমরা রেকর্ড পেলাম, রেকর্ড প্লেয়ারও পেলাম, বাজাবো কি করে? সেই বাজানোর জন্য আমার হাতের উপর একটা ছোট্ট পিন আছে, অনেক দূর থেকে আপনারা দেখছেন ওটা। এই পিনটির দরকার, আপনারা তো জানেন রেকর্ডের পিনটা ছাড়া হবে না। এইসব যে রেকর্ড আমরা বাজাচ্ছি বা আমাদের যে গ্রামফোনগুলো আছে, এগুলো এই মুহূর্তে বলতে গেলে একটু অ্যান্টিক পর্যায়ে চলে গেছে। এবং এই যে পিন এখন বাজারে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, যদি বা পাওয়া যায় তার ভীষণ দাম, অ্যান্টিক মূল্যে আমাদের কিনতে হয়, সেটাও পাওয়া যায়। তাহলে রেকর্ড হলো গ্রামফোন এসে গেল, অথচ পিনের জন্য আটকে যাবো তা তো হয় না। কিন্তু আমরা জানি সেদিন থেকে আপনারাও আছেন অলক্ষে, পরোক্ষে আপনারা আছেন, আপনাদের ভালোবাসা আছে, আপনাদের শুভেচ্ছা আছে। ঠিক এইরকমই একজন আমাদের মধ্যে এলেন, যিনি বললেন আপনাদের এই পিনের আমাকে একটা স্যাম্পল দিন তো। আমরা দিলাম। কি করবেন? আমি সুইজারল্যান্ড যাচ্ছি, আমি সেখানে চেষ্টা করব এটা যদি পাওয়া যায়। আপনাদের ভালোবাসায়, আমাদের সদিচ্ছায় আর সেই ভদ্রলোকের সহৃদয়তায় সুইজারল্যান্ড থেকে উনি আমাদের এই পিন জোগাড় করে দিয়েছে। খুব ছোট্ট কিন্তু ভীষণ দুর্মূল্য। এবং এই পিনটি তিনি কটা আমাদের এনে দিয়েছেন জানেন? একটু আন্দাজ করতে পারেন? একটি নয়, দুটি নয়, কারণ এই একটি পিনে মাত্র 12 থেকে 13টা গান আমরা শোনাতে পারি, তার বেশি না। বিশেষত পুরোনো দিনের গানে আরো কম উনি এনে দিয়েছেন আমাদের। 200 মানে 200টি, সেই 200টি আমাদের সংগ্রহে আছে। অতএব আমরা আপনাদের নিশ্চিন্ত করতে পারি আরো কিছুদিন আপনাদের ভালো লাগার জায়গাটাকে আমরা ধরে রাখতে পারবো। এগুলো তো গেল সব যন্ত্রের কথা, এবার আসলে মানুষের কথা। হ্যাঁ, ভদ্রলোকের নামটা অরিন্দম পাকরাশি। উনি একজন রোটারিয়ান, শুনেছি, তাই তো? আমাদেরই একজন শুভানুধ্যায়ী। উনি এখন সুইজারল্যান্ডে আছে। আজকে আমাকে একটা মেসেজ করেছেন, এইটা যে দিয়েছেন তার থেকে আরো সংগ্রহ করার চেষ্টা করছি। তার মানে আমরা এখন অন্তত আমাদের জীবনটা কেটে যাবে আশা করছি। এবার দেখুন, আমাদের কিউরেটর দেখুন দুটি রেকর্ড আছে, এটা মন দিয়ে দেখুন। এই রেকর্ডটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি যথারীতি প্রিন্টটি বসে গ্রামফোন করে বসে দিলেন, পাঁচে রেকর্ডটা যাতে একটি গানের পিঠে একটি গানের পিঠে আছে, আপনি আরামসে কাজ করেন। কিন্তু যদি আপনাকে লং প্লেইংয়ে আসেন, তখন এ পিঠে 6টা, ও পিঠে 6টা। আপনাকে আমার মনস্থির করেছি 3 নম্বর গানটি শোনাবো। এই 3 নম্বর গানটি শোনানোর জন্য আমাকে ঠিক ওই 3 নম্বর ট্র্যাকেতে গিয়ে পিঠটা ফিরতে হবে। এইখানেই হচ্ছে আমাদের মানুষের দক্ষতা। আর সেই দক্ষতাটি আমাদের সামনে আমাদের যে কিউরেটর রয়েছে চন্দন, ও ভীষণভাবে পালন করে, এটা ভীষণভাবে জানে। আপনাদের কিন্তু ইতিমধ্যে এরকম 2-3টে গান শুনিয়ে দিয়েছে, তো এই ব্যাপারে অত্যন্ত দক্ষ আর রেকর্ডিংয়ের দায়িত্ব ওতে আছে। হ্যাঁ, করতালি দিতে পারেন। এবার লাইভ টেলিকাস্ট করতে পারবেন। ধন্যবাদ। প্রশ্নের পরে আমরা আবার পরিচয় করে দেবো। আপাতত চন্দনের মধ্যে রাখছি, সুগন্ধটা পরে দেব। এরপরে সংবাদ প্রভাত আপনারা শুনলেন।
নজরুল যখন সঙ্গীত জগতে আসে সেই সময় বহু রাগ সঙ্গীত লুপ্তপ্রায় হয়ে গেছিল। সেই সমস্ত লুপ্তপ্রায় রাগকে তিনি সংগ্রহ করেন এবং সংগ্রহ করে তার একটা মোটামুটি বেশ ভালো সংগ্রহ হয়ে যাওয়ার পর তিনি সেই গানগুলোকে একটি সংকলনের মতো করে নাম দিয়েছিলেন হারানীতি। হারিয়ে যাওয়া জিনিস তাকে তিনি জোগাড় করেছিলেন তার বহু কষ্টে, এবং তিনি সেটাকে হারানীতির নাম দিয়ে তখন অনেকটি গান শুনিয়েছেন। হারানীতি, হারামনি, মাফ করবেন আমার হারামনি। এখানে আমার সামনে যিনি আছেন উনি আমার কিন্তু ওয়ান কাইন্ড অফ টিচার, আমাকে শিখিয়ে দেন, অনেক কিছু উনি দিয়েছে। তো হারামনি যে গানগুলো, সেরকম গানের থেকে আমরা আরেকটি গান আপনাদের শোনাবো, খুব মানে শোনা গান, বহুশ্রুত গান। সেই গানটি হচ্ছে অরুণকান্তিকে যোগীতিকার। আপনারা শুনেছেন, শুনুন। আর এটি হচ্ছে আইন ভৈরের উপর রাগেতে রয়েছে। আর শিল্পী কাটতে শুনতে যান, মাথায় আসছে কিছু? হ্যাঁ, কৃষ্ণচন্দ্র দে। আরেকটু পিছিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। মান্না দে, তার ঠিক মাঝামাঝি। আচ্ছা, আপনি ভাবতে থাকুন, কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি মাঝখানে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনুন, অরুণকান্তিকে গো যোগীতিকা। শুনুন। রাসবিলাসিনী আমি আহিনী, রাসবিলাসিনী আমি আহিনী, শ্যামল কিশোর রূপ শুধুছি, অম্বরে হেরিয়া একটি জ্যোতি পুঞ্জ, অম্বরে হেরিয়া একটি জ্যোতি পুঞ্জ, হে গিরে রাজপতি কোথায় রে ভাই, অরুণকান্তিকে সম্বর সম্বর মধুমতাব, হে ব্রজে শোভৈরব হরি ব্রজবালা, হে শুভ সুন্দর পাগ ছাড় হর হর নট বর বেশ হরি নবমেঘ চন্দর ভাগ্যঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা যায় ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি আমি শ্রীমতী, পার্বতী নহি আমি আমি শ্রীমতী, বিশাল প্রিয়া হসুরি ধারি, অরুণকান্তিকে যোগীতিকারি, বুড়াতে ধরাই দেশে প্রধান তেজ তবু বিহারি বিহারি, অরুণকান্তিকে যোগীতিকারি। যে গানটি আপনারা শুনলেন, এটি 1978 সালে EMI রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছিল। এরপরে আমরা যে গল্প বলবো তার সঙ্গে ইতিহাসও বলবো। অবশ্যই এই গল্প আর ইতিহাস বলার আগে আমি ব্যক্তিগতভাবে, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ছায়ানটের সভাপতি সমৃতা,
ও আমাকে অনেকগুলো তথ্য দিয়ে সাহায্য করেছেন, কারণ উনি এটা নিয়েই তার গবেষণা, তার কাজ। সমৃতাকে আমার দিক থেকে একবার ধন্যবাদ জানিয়ে দিই। সালটা 1941 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে, 1941 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে 3/4 সেই তালতলার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তখনকার দিনে কমিউনিস্ট পার্টির একজন পুরোনো ব্যক্তিত্ব মুজাফফর আহমেদ, আর তার সঙ্গে থাকতেন নজরুল ইসলাম। তো একদিন গভীর রাতে নজরুলের যখন ঘুম ভেঙে যায়, তখন তিনি একটি গান, একটি কবিতা লেখার চেষ্টা করেন। তো যথারীতি তিনি তো কবিতা যখন শেষ করলেন তখন ভোর হয়ে গেছে। আর মুজাফফর আহমেদ ওই সকালবেলায় যখন মুখ হাত ধুয়ে বসেছেন, তাকেই প্রথম নজরুল এই কবিতাটি শোনান। আর এই অসাধারণ কবিতা শুনে মিতভাষী, মৃদুভাষী মুজাফফর আহমেদ বলা বাহুল্য মন্ত্রমুগ্ধ হয়ে করলেন। সেটি কি বলবো, আসবো প্রশ্ন করার আগে উত্তর পেয়ে গেলে তো নাম্বার দিতে পারবো না। 1900 ওর মাফ করবেন, হ্যাঁ 1921 এই ডিসেম্বর মাসে যখন এটা করেন, এই সময় সেই সময়টা ছিল কলম দিয়ে দোয়াতের মধ্যে লেখা। তো এই রচনাটা করার সময় কবিকে যেহেতু তাল ঠিক রাখতে হবে, মাথায় হাত দিয়ে মাঝে মাঝে ওটাকে ঠিক মতো চালাতে হবে, তো তখন তিনি ওই কলম দোয়াত ছেড়ে দিয়ে সোজা পেন্সিলে এটি লিখেছিলেন। এবং সম্ভবত এটি তার প্রথম পেন্সিলে লেখা কবিতা। এবং যে কথাগুলো শোনালাম সবই মুজাফফর আহমেদের স্মৃতিচারণা থেকে শোনালাম। সেই কবিতাতে আমরা আসবো। যে কবিতাটি যখন রচিত হয় তখন বাংলাদেশে এটি একটা প্রবল আলোড়ন তুলেছিল। মানুষের মধ্যে তখন একটা বিপ্লবী কর্মকাণ্ড চলছে, মানুষের কাছে এটি একটা মানে জ্বলন্ত উদাহরণের মতো এসেছিল। মানুষ এটিকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছিলেন। সেই কবিতা বলবীর বলচির উন্নত মমশী শির নেহারি আমার এই মতো শির ওই শিখর হিমাদ্রি বলবীর আবৃত্তি বিদ্রোহী কাজী সুপ্রসাদী। শুনুন। বলবীর বল উন্নত মমশীর শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি পুলক দুলক গোলক ভেদিয়া পুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসনার ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজটিকাদিত্য জয়শ্রীর বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে চাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ধরাধরি করি ধরাধরি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি সূর্যটি, আমি লোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর, আমি ছঞ্চা, আমি খুন, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণ, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি আম্বীর, আমি ছায়ানট, আমি বিন্দ, আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দৌড়, আমি চপলা চপলে দিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ছঞ্ছা, আমি মহামারী, আমি ভীতির ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ, আমি বোম শিখা, আমি সাগ্নিক চমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফলে সূর্য
মম এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ কিয়া ব্যথা বারিকের, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মম শির। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ দেশনান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্ট, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি বন্ধনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্ধি, আমি ষোড়শীর হৃদি সরসিত প্রেম উত্তাম আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুদাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে পথিকের। আমি অভিমানী চিরক্ষুব্ধ দিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁপন চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবনকিত পল্লী বালার আচর কাচলি নিচর। আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিদাস পিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি দুরিয়া নন্দে ছুটে চলি, কি উন্মাদ আমি উন্মাদ। আমি সহসা মারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পথ। আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণী বই জয়ন্তী মানব বিজয় কেতন। ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজিবর রাখ, আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত পেশা হেঁকে চলে। আমি বসুতা বক্ষে আগ্নে আদ্রি বারগ বন্ধি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল। আমি তরিতে চড়িয়া উড়ে চলি তোর টুড়ি দিয়া দিয়া লম্ভ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকির ফনা জাপতি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপতি। আমি দেব শিশু আমি চঞ্চল, আমি খ্রিস্ট, আমি দাঁত দিয়াছি বিশ্ব মায়ের অঞ্চল। আমি অর্ফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম। মম বাঁশরীর প্রাণে বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সত্য নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ পাবন বন্যা, কবু ধরণীরে করি বরণ্যা, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কালখনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার হয়। বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মত্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব পাঁচ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাধি ফেলিব অধীনে বিশ্ব, অবতেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক্তাখানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল। কাজী সব্যসাচী কণ্ঠে আপনারা বিদ্রোহী শুনলেন, অসাধারণ কবিতা। এটি 1976 সালে HMV থেকে প্রকাশিত হয়েছিল, যেটি আমরা আপনাদের শোনালাম। এরপরে আমরা গানের জগতে চলে আসব। এতক্ষণ যাদের গান আপনাদের শোনালাম, আমি জানি না আপনাদের মনে
কোনো প্রশ্ন আসছে কিনা। একজনের গান না শোনালে কে বললেন? ফিরোজা বেগম। শুনিয়ে দিই তাহলে, আমাদের হাতে তো ম্যাজিক আছে। তাহলে ফিরোজা বেগমের গানটি শোনাচ্ছি, গানগুলির মোর আহত পাখির সঙ্গে। এইটি আমরা এবার শোনাবো ফিরোজা বেগমের কণ্ঠে। এইটি EMI রেকর্ডস থেকে 1978 সালে একটি হিসেবে বেরিয়েছিল, সেটি এবার আপনাদের শোনাচ্ছি। আমরা এরপরে আবার একটু অন্য ধরনের অনুষ্ঠানে আসবো, কিন্তু তার আগে আমাদের সম্পাদক মহাশয় আপনাদের কাছে একটি বার্তা দিয়েছিলেন, সেই বার্তাটিকে আবার আমি একটু স্মরণ করিয়ে দিই। আপনারা যারা আজকে এখানে অনুষ্ঠান এসেছেন, হয়তো বিরাট সংখ্যায় নয়, কিন্তু প্রকৃত শ্রোতা হিসেবে আপনারা এসেছেন। তাই আপনাদের মতামত, আপনাদের উপদেশ, আপনাদের ইচ্ছা, এগুলো আমাদের কাছে যথেষ্ট মূল্যবান। তাই এর পরের অনুষ্ঠানে যাওয়ার আগে আপনারা সকলকে একবার অনুরোধ করছি, আমাদের বাইরে একটি খাতা আছে, যেখানে আপনারা দয়া করে আপনাদের মতামতটা দেবেন। কারণ এর পরে যে অনুষ্ঠানে আমরা আসবো, অর্থাৎ সামনের বছর যখন আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, তখন আপনাদের কাছ থেকে গানের অনুরোধ নিয়ে আমরা আপনাদের শোনাবো। সুতরাং এই একটা সুযোগ আপনাদের সঙ্গে আমাদের গভীরভাবে মেলবন্ধন
যাতে হয় সে ভাবনাটা আমাদের আছে, কিন্তু আমাদের দিকে দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে আপনাদের দিকে দায়বদ্ধতা আছে। আপনারা আপনাদের পছন্দের গানগুলো অবশ্যই লিখবেন বা কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি থাকবে সমালোচনা করুন, শাসন করুন, কিন্তু ভালোবাসতে হবে, ওটা কিন্তু আপনার নিজের। আমরা সেই প্রত্যাশা রাখি। এবার আমরা যে অডিও ভিজুয়ালে চলে যাচ্ছি, এই যে অডিও ভিজুয়াল আপনাদের দেখাবো, এতক্ষণ আপনাদের সঙ্গে সঞ্চালনা করছি, কিন্তু কবির জীবনের যে পর্বের সঞ্চালনাটা আমরা দেখাবো, কেন ফটে কেন কুসুম ছড়ে যায় মুখের হাসি চোখের জলে নিভে যায় কেন ফটে কেন কুসুম ছড়ে যায় নিশীথ যে কাঁদিল গলা ধরে নিশীথ যে কাঁদিল গলা ধরে নিশি ভরে সে কেন যায় সরে যায় ঝরে যায় কেন কুসুম ঝরে যায় ঝরে যায় ঝরে যায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায় আজ যাহার প্রেম করে গো রাজা বিরাজ কালে কেন সে চির কাল করে যায় আজ যাহার প্রেম করে গো রাজা বিরাজ কাল কেন সে চির কাল করে যায় হায় অভিমান খেলার চলে হায় অভিমান খেলার চলে ফিরে সে আসে না যায় যে চলে মিলন মালা মলিন ধুলায় থেকে যায় মুখের হাসি চোখের জলে নিভে যায় ঝরে যায় কেন কুসুম ঝরে যায় ঝরে যায় ঝরে যায় কেন ফোটে কেন কুসুম ঝরে যায় কবির জীবন স্মৃতিটি আপনাদের সামনে আমরা অডিও হিসেবে তুলে ধরলাম। এই অডিও ভিজুয়ালটি দেখার পর যে কথাটি বলতে ইচ্ছে করছে, বলার কথা নয়, যে অস্ত্রসিক্ত কণ্ঠে হৃদয় থেকে স্বতঃচারিত হচ্ছে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীতা। এই হচ্ছে কবির জীবন স্মৃতি, যে দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাকে সেই রোগ ব্যাধি যন্ত্রণা বহন করে যেতে হয়েছে। এই অমর শিকারকে আমরা আজকে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধাঞ্জলি, আমাদের আন্তরিক ভালোবাসা জানাবার সুযোগ পেয়েছি। সঙ্গে আপনারা আছেন এবং এখন
শেষ পর্বের অনুষ্ঠানে যাব। শেষ পর্বের অনুষ্ঠানে যাওয়ার আগে আমি অবশ্যই পরিচয় করিয়ে দেব আমার সঙ্গে যারা আজকে এই অনুষ্ঠানটি চালাতে সাহায্য করেছেন। আমার বাঁদিকে দেখুন চন্দন চ্যাটার্জি চট্টোপাধ্যায় মহাশয়, এবার সৌগন্যতা পেয়েছেন চন্দনের আশা করি। এবং এই চন্দন চট্টোপাধ্যায় বারবার বলি, প্রতি অনুষ্ঠানে বলি, ও যেভাবে রেকর্ড রুমে রেকর্ডগুলোকে সযত্নে লালিত পালিত করছে দেখে মনে হয় যেন নিজের আত্মজোটে এইভাবে লালন পালন করছেন। এবং ওর জন্যই আজকে আমরা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, অনেক রেকর্ড ওর মাথায় আছে যেগুলো আমাদের সবসময় সাহায্য করে। আর তার পাশে তোর দক্ষতা দেখেছে পিন দেওয়া ব্যাপারটা। আর তার পাশে আরেকজন জায়গায় দাঁড়িয়ে আছে আমার অনুষ্পতি অর্পণ চট্টোপাধ্যায়, উনিও আমার সঙ্গে আছেন, ভীষণভাবে আছেন। আর লালটু কোথায় গেল? আর লুকিয়ে থাকার কিছু নেই, লোকে তোমায় দেখছে। তা ওকে আপনার চেনেন, ও কিন্তু বারবার আমাকে বলে আমাকে একটু বেশি করে পরিচয় করিয়ে দেবেন, তো কেউ করায় না। তো ওকে বেশি করে পরিচয় করিয়ে দিচ্ছি, এত গান শোনাচ্ছি, এত কবিতা শোনাচ্ছি, যদিও কিছু উন্নতি হয়। আমাদের খুব ভালোবাসার মানুষ লালটু। আমরা এরপরে যে অনুষ্ঠানটিতে যাচ্ছি, সেই অনুষ্ঠানটি যার গান আপনাদের শোনাবো, আমাদের শেষের গান, শেষের কথা। আমরা এবার যার গানটি শোনাবো আঙ্গুরবালা দেবী। তো সেই আঙ্গুরবালা দেবী যে কথাটি আমি বলতে ভুলে গেছিলাম, আমি দুঃখিত। আমাদের পাশে দাঁড়িয়ে দেখুন যিনি এই জন্য একটি করছেন, উনি আমাদের নেটে বা ওরা ভালো জানে চ্যানেল, তো সেই চ্যানেলে যাচ্ছে, লাইভ হচ্ছে। এবং আপনাদের আজকে একটা তথ্য দিয়ে দিই, আমরা প্রথম যে অনুষ্ঠান করেছিলাম রবি সৃজনী, তাতে আমাদের এই রেকর্ডিং করার স্কোপটা ছিল না, কারণ তখন শুভশ্রী আমাদের সঙ্গে ছিল না। পরবর্তী যখন এসেছে সেটি হচ্ছে সলিল সন্ধ্যায়, ওকে আমরা পেয়েছি। এবং সেটি যখন ও চ্যানেলে দেয়, আপনাদের সংবাদের জন্য জানাচ্ছি, রামমোহন লাহিড়ীর অন্তত ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য যে আজকে এই মুহূর্তে আমরা জানি 3700.7 ভিউয়ার্স লাইভ দেখেছি। ভালোবাসা তো আরো আছে, সুতরাং আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, থামবো না। আর আমাদের থামিয়ে দিন আমরা বিদ্রোহ করবো, এটা একবার নিশ্চিত আপনাদের নিয়ে। তো এবার যার কথা দিয়ে আমি একটা কথাই বলেছি, আমাদের সম্পাদকও বলেছেন, অনুষ্ঠান চলার সময় বললে পরে আমাদের মনের সংযোগ একটু বিচ্ছিন্ন হয়ে যায়। নিশ্চয়ই আপনারা জানবেন, জানার অধিকার আছে, কিন্তু ততক্ষণ আমাকে যদি বেলাইন করে দেন আমি একটু অসুবিধায় পড়ে দেব। ধন্যবাদ। আঙ্গুরবালা যখন নজরুলের কাছে আসে, তার একটা ধারণা, নজরুল তখন জেল খেটে আসছেন, ব্রিটিশের বিরুদ্ধে লেখালেখি করছেন, তো তাকে নিয়ে তখন একটা বিরাট বাজার সরগরম। তা আঙ্গুরবালাকে যখন নজরুলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তো উনি মনে মনে ভাবছেন যে এত বড় একটা মানুষ কি নাকি ভীষণ গম্ভীর হবেন, এর মধ্যে ভাবনা নিয়ে উনি গেছেন। যখন গেলেন তখন দেখলেন যে একজন দিল খোলা মানুষ, তার হাসি চট্ট হাসির মতো হাসি, এবং তার হাসির জোর বা শব্দ এত বেশি যে যার পাড়ায় যেতেন, যার বাড়িতে যেতেন, পাড়ার লোক বুঝতে পারতেন যে কাজী নজরুল ইসলাম এসছে। এবং তার যে গান বা তার যে অনুষ্ঠানগুলো তিনি করাতেন, তখন আঙ্গুরবালাকেও তিনি অনেকবার তার গান শিখিয়েছেন, গান দিয়েছেন। এবং আঙ্গুরবালাকে উনি ডাকতেন নানি বলে, এই ডাকনাম থেকে উনি আঙ্গুরবালাকে ডাকতেন। তো আঙ্গুরবালার স্মৃতি কথায় উঠে এসছে খুব হৃদয় বিদারক। নজরুলের জীবন তো দেখলেন, তার পাশাপাশি এটিও খুব হৃদয় বিদারক একটি ঘটনা তার জীবনে ঘটেছিল, যার সাক্ষী আঙ্গুরবালা দেব। যখন নজরুলের ছোট ছেলে বুলবুল মারা যায়, তখন নজরুল আকম স্বরে কাঁদতেন, শিশুর মতো কাঁদতেন, নানি আমার বুলবুল চলে গেছে, এই ছিল তার ভাষা। তো এইরকম একটা দুঃখের পর্বে উনি হঠাৎ একটা হাত দেখার বই কিনেছিলেন, এবং সেটি নিয়ে তার আশেপাশে যারা ছিল তাদের হাত করছিলেন। তো সেই সময় কাজী নজরুলের যারা
সঙ্গে থাকতেন মজলিসে, যারা তবলা বাজাতেন, গান করতেন ইত্যাদি। তো একজন ছিলেন রাসবিহারী সিং, তিনি ভালো তবলা বাজাতেন। তো একদিন রাসবিহারী সিং কাজী নজরুলকে বলছে, কাজীরা আপনি তো হাত দেখেন, আমার হাতটা একটু দেখুন না। তো যথারীতি কাজী নজরুল ইসলাম তার হাতটা টেনে নিয়ে দেখছেন। যত দেখছেন তত তার মুখটা স্নান হয়ে যাচ্ছে, গম্ভীর হয়ে যাচ্ছে। তো রাজবিহারী বলছেন যে, কাজীরা আপনি কিছু খারাপ দেখছেন কি? বলছে, না না, খারাপ কি, খারাপ কি, সব ঠিক আছে, সব ঠিক আছে। তো যাই হোক, রাজবিহারী সিং চলে গেলেন। তারপর তিনি ওখানে সেই সময় একজন গোস্বামী বলে, তিনি খুব ভালো মানে উঁচু দলের গায়ক, তার সঙ্গে তবলা সঙ্গত হতে উনি চলে গেলেন। তার কয়েকদিন বাদে ওরা ফিরেও এলেন। যখন এলেন তখন দেখা যাচ্ছে যে রাসবিহারী সিং আর ওই মজলিসে আসতেন না। খবর নিয়ে জানা গেল যে তিনি জ্বরে আক্রান্ত, এবং সেই জ্বরের পরে যখন আবার খবর নেওয়া হলো তখন দেখছেন নিউমোনিয়ায় আক্রান্ত। এবং অনেক চেষ্টার পরে রাসবিহারী সিং এই ধরনের মায়া ত্যাগ করে চলে গেলেন। তখন নজরুলের খুব কাছের আরেকজন ছিলেন ধীরেন দাস, আপনার নাম হয়তো শুনেছেন, বর্তমানে অনুপ কুমারের পিতা। তা উনি নজরুলের একেবারে ছায়া শুনেছিলেন। তখন নজরুলকে বলছেন, কাজীদা আপনি যে সিংহর হাত থেকে খুব মুখটা গম্ভীর করলেন, কারণটা কি? বলে, কারণটা আর কিছু না, আমি ওর হাতে মৃত্যু যোগ দেখছিলাম। তা সেটাও খুব বিষাদের। তো বিষাদ থেকে একটা আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের শেষে তো একটা জায়গায় আমাদের পৌঁছতে হবে, আশা নিয়ে। সেই আশাটা আঙ্গুরবালা দেবীর কণ্ঠেই আমরা শোনাবো, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই গানটি শুনিয়ে আপনার কাছে বিদায় নেব। এই গানটিও রেকর্ড হয়েছিল 1932-এ HMV-তে। এই গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। একটু খসখসে আওয়াজ আছে, একটু মানিয়ে নেব। ইউটিউবে আমি পরে দেবো। রামমোহন লাইব্রেরি কলকাতা।
আমরা যাওয়ার আগে অনুষ্ঠানের শেষ করতালি দিলেন, ভালো লাগলো। যেটি বলার ছিল, আমার এক দিদি এইমাত্র যে প্রশ্নটা করেছিলেন, রামমোহন লাইব্রেরি ব্যাস কলকাতা, এটাতে গেলেই আপনারা এই অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। পরবর্তীকালে আমরা ইউটিউব, ইনস্টাগ্রামে দেবো। আপাতত এটাতে আপনারা দেখবেন, আপনাদের জানা পরিচিত যারা আছেন তাদেরকেও দেখাবেন। রামমোহন লাইব্রেরিতে আপনারা আজকে যে দেখতে আসছেন এই অনুষ্ঠানগুলো, যে কথাটা আগে বলবো করেও বলিনি, আমরা কিন্তু একটা গৌরবের অধিকারী। কারণ আমরা যে কর্মকাণ্ড করছি তার পেছনে কি হচ্ছে এবং আপনারা যে শুনছেন, সেটি রামমোহন লাইব্রেরি ছাড়া এই ব্যতিক্রমী অনুষ্ঠান অন্তত আমার জানা নেই। সুতরাং আপনারা যখন আছেন, আমরা যখন আছি, এই চলার পথটাকে সুগম করুন আমাদের উত্তর প্রজন্মের জন্য। অতএব আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা অবশ্যই এই অনুষ্ঠানগুলোকে লাইক করবেন বা যা যা করতে হয় আমি ঠিক জানি না। আজকে সেজন্য বলবেন রামমোহন লাইব্রেরি কলকাতাতে যাবেন, সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা দেখতে